রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। যে মদিনার কসম আমার আল্লাহ করেছেন সেটাই হলো সোনার মদিনা, আমার নবী পাকের দেশ। যে মদিনায় রাসূল পাক শুয়ে আছেন, ও যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে গেলে এত ভালো লাগে বলতে পারবো না রে বাবা। আমি আমিনুদ্দিন দেখি আর কাঁদি। আয় আল্লাহ, যে নবীর প্রতি আপনি স্বয়ং দরুদ পড়তেছেন সেই নবীর রওজাটুকু তো দেখালে আল্লাহ। একটি বার কি তোমার নবীর দিদার হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ। মোহাব্বতে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ মদিনা। সমস্ত মানুষের প্রতি আমার বড় স্নেহ, মায়া ও মোহাব্বত। কারণ এটা সেই জায়গা যেখানকার লবণ পানি খাবার খেয়ে আমি আমিনুদ্দিন নাকি। আজ আল্লাহ পাক আমাকে যেখানে নিয়ে যাচ্ছেন, আমি আমার কথা বলবো না, যতটুকু জায়গাতে আল্লাহ পাক নিয়ে গেছেন আপনাদের খাবার খেয়েছি বলে তো, নইলে তো যেতেই পারতাম না। এই এলাকাটা আমার বড় স্নেহ মোহাব্বতের। বাবাজি আমার কেউ দুশমন নয়, সব প্রেমের মানুষ, ভালোবাসে। কেউ কথা দিয়ে সাহায্য করেছেন, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে। আমার জায়গি মরহুম আলাউদ্দিন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো আমাদের যে কাজী ভাই, ওনার আব্বাজান ছিলেন খুব ভালো, এবং আমাদের আরো এলাকায় অনেকের নাম কার কার করব, হয়তো এক আধজনের করলে আর একজন সব ব্যথা পায়। এক কথাই বলি, এই এলাকায় তখন এত ঘর বাড়ি ছিল না, এখন যত হয়েছে, কিন্তু কেউ আমাকে অবহেলা করেনি, কোনো না কোনো ভাবে আমাকে সাহায্য করেছে। আপনাদের সাহায্যের অবদান আপনাদের কাছে নাকি আব্বাজি আমার। আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন। আয় আল্লাহ, আমাদের এই হাজিরিকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের মিলন কিয়ামতের দিন এই মাহফিল নাজাতের ওসিলা বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা, আরো জোরে বলুন আল্লাহুম্মা। যেতে হবে বাবা, গহীন কবরে যাওয়ার পরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন আমাদের কবরের ভিতরে। কবরে আমাদেরকে জিজ্ঞাসা করবেন একজন ফেরেশতা এসে, আয় আল্লাহর বান্দা, আয় আল্লাহর বান্দি, তুমি দুনিয়ার সরজমিনে যে কর্মগুলো ভালো করেছো ওই ভালো কর্মগুলো তুমি লেখো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, আয় আমার ফেরেশতাও, আমি তো জানি না কিভাবে লিখতে হবে, তবে এতটুকু আমি জানি, লিখতে গেলে আমার খাতার প্রয়োজন, লিখতে গেলে আমার কালির প্রয়োজন, লিখতে গেলে আমার কলমের প্রয়োজন। ফেরেশতা আল্লাহ পাকের ডাক দিয়ে বলবে, আয় আল্লাহর বান্দা বান্দি, তুমি দুনিয়ার জমিনে যে ভালো কাজগুলো করেছো, কালি বানিয়ে নাও তোমার থুতুকে, কলম বানিয়ে নাও হাতের শাহাদাত আঙ্গুলকে, খাতা বানিয়ে নাও তোমার কাফনের কাপড়কে, সঙ্গে সঙ্গে হাতের আঙ্গুল দিয়ে আপনার কলম বানানো হবে, গালের থুতু হলো কালি হয়ে যাবে, আর আপনার কাফন কাগজের মতো লিখতে হবে, লেখো কি কাজ করেছো। আমি মসজিদে ৫,০০০ টাকা দান করেছিলাম, কঠিন শীতের মাঝে লোকে নামাজ পড়তে আসেন, আমি ওযু করে নামাজ পড়তে গিয়েছিলাম, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কত কষ্ট করেছি, সব লেখা হয়ে গেল। মহান আল্লাহ পাকের ফেরেশতা আবার তাকে ডাক দেবেন, আয় আল্লাহর বান্দা বান্দি, দাও কাফনটা ছিনিয়ে নেবে, এবার তুমি লেখো দুনিয়ায় কত কুকর্ম করেছো, মাকে কত কষ্ট দিয়েছো, বাপকে কত কষ্ট দিয়েছো, কোথায় নামাজ কাজা করেছো, কোথাও সুদ খেয়েছো, কোথাও মদ পান করেছো, কোথাও কাজা খেয়েছো, কোথায় পরে নারীর সঙ্গে তুমি তামাশা করেছো, কোথাও মেলায় খেলা খেতে গিয়েছো, কোথাও তুমি আপনার কিনে এমনি করে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছো, সবগুলো তুমি লেখো। ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা, আমি বড় সত্য মানুষ, আমি কখনো এমন কাজ করি নাই। ও মোটে ভুল করিনি।
বন্ধু আমার যখন অস্বীকার করবে বাবা, তখন সঙ্গে সঙ্গে আমার জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে আর বলবে, আয় আল্লাহর ফেরেশতা, এই বান্দা মিথ্যা কথা বলতেছে, সে আমার দ্বারা তো অমুক জায়গাতে তাস খেলেছে। সাক্ষীটা কি খারাপ? কথা বলেন না কেন? সাক্ষীটা খারাপ। কে সাক্ষী দিচ্ছে? সঙ্গে সঙ্গে আবার হাত বলবে, আয় ফেরেশতা, তুমি জানো না আমার দ্বারাতে কুকর্ম করেছে, নিজের স্বামী বাড়িতে ছিল না, আমার সঙ্গে কুকর্ম করেছে, আমি হাত তার সাক্ষী রয়েছি। পা সঙ্গে সঙ্গে কথা বলবে, আমার দ্বারাতে চলে চলে গিয়েছে সোনা মানিকের। আয় আল্লাহ পাকের বান্দা বান্দি, পা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, অস্বীকার করার কোনো জায়গা নাই। এমন কি জায়গাগুলো এমন, দেখুন এখানে ওয়াজ হচ্ছে আর কত লোক দূর থেকে দেখছে লাইভে, কোথাও লাইভ হয় না, ভিডিও করে নিয়ে যায়, ভিডিওগুলো আপনাকে দেখানো হবে। আল্লাহর ফেরেশতাগুলো আপনার ভিডিও দেখাবে, যে সব ফেরেশতা এখানে হাজির আছে, ওই ফেরেশতাগুলোর নাম হলো সাইয়াহিন ফেরেশতা। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেরেশতাগুলোকে, মিন আইনা জিতুম, বলো না তোমরা কোথা থেকে আসতেছো? তারা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা ফুলতলা বাথানে আপনার বান্দা বান্দিরা আপনার আলোচনা করতেছিল, ওই জায়গা থেকে আসতেছি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলো maaf করে দিলাম। কি করে দিবেন? maaf করে দিবেন। কেন? আল্লাহ পাকের সব জানা, তারপরও জিজ্ঞাসা, বলো কোথা থেকে আসছে? আপনি জানেন, আপনি আমাকে পাঠিয়েছেন, যাও তো আমি দোকান থেকে একটা খাবার কিনে আনো। আমি এসেছি, আসার পরে আপনি আবার জিজ্ঞাসা করেন, তোমার কোথা থেকে আসা হলো? খেপা বলবে না নাকি? আল্লাহ পাঠিয়েছেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতা যখন আল্লাহ পাকের কাছে যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন, মিন আইনা জিতুম, কোথা থেকে তোমরা আসছো? আল্লাহ তো পাঠিয়েছেন, আবার জিজ্ঞাসা করছেন। তার মানে হলো এটা, সন্তানের নাম রাখে কে? পিতা, নইলে মাতা, নইলে নানা, নইলে দাদা। রাখে না রাখে? কথা বলেন না কেন? নানা নাম রেখেছে, কিছুদিন পরে আপনার বাচ্চাটাকে কোলে করে নিয়ে বলছে, নানু ভাই তোমার নাম কি? বলে না? বাপ নাম রাখে, আবার জিজ্ঞাসা করে, বেটা তোমার নাম কি? আদর করে, চুমা খায়, আর বলে, বেটা তোমার নাম কি? পাগলা, নাম রাখলে তুই আবার জিজ্ঞাসা, তুই রেখেছিস, তুই শুধাছিস, বল। সঙ্গে সঙ্গে বেটা যখন জবান দিয়ে নামটা বলে দেয়, বাপকে জিজ্ঞাসা যদি করা হয়, বলো গো কাজী ভাই তোমার বেটার নাম তুমি রাখলে আবার শুধাও কেন? মামাকে যদি জিজ্ঞাসা করায়, মামা আপনি আপনার বেটার নাম রেখেছেন, আপনি আবার শুধাচ্ছেন কেন? আমার আব্দুর রহিম ভাইকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার বেটা যখন হয়েছে নাম বাবর, ভালো নাম আকবর আলী, তার এই বাবর নাম রেখেছেন, আবার আকবর আলী রেখেছেন, আপনি আবার শুধাচ্ছেন কেন? নাকি বোকা বলবে না, তাকে খেপা বলবে না, নিজে রাখা নিজেই শুধা। বন্ধু আমার, পিতা উত্তর দেবে, একটাই উত্তর দিবে, তোমরা জানো না আমার রাখা নাম যখন আমার সন্তানের জবান দিয়ে শুনবো, আমার ভালোবাসা আরো বেশি হয়ে যাবে। এই জন্য বারবার জিজ্ঞাসা করি, বেটা তোমার নাম কি? বেটা যখন আমার রাখা নাম তার জবান দিয়ে প্রকাশ করবে, আমার প্রেম আরো বেশি হবে। ঠিক তদরূপ আমার পাঠানো ফেরেশতারা ফুলতলা বাথান থেকে যখন আমি আল্লাহর দরবারে আসবে, আমার কাছে বলবে, আমরা ফুলতলা বাথান থেকে আসতেছি, আমার বান্দা বান্দির প্রতি আমি আল্লাহরও প্রেম বেশি করি, জীবনের গুনাহ মাফ করে দেই। কথা বোঝা যাচ্ছে? বন্ধু আমার, পৃথিবীর সরজমিন ঈমানদারকে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন। ঈমান কি জিনিস, ঈমান কোন বস্তুকে বলে? আব্বা আমার, প্রতিটি জিনিস হলো আপনার
বিচন ছাড়া আল্লাহ করেননি। বিচন রয়েছে দুনিয়াতে, বিচনবিহীন কোনো জিনিস নাই। ইমানের বিচন কি? আমার ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমানের বিচন হলো স্বভাব। স্বভাব ভালো যার, ইমান ভালো তার, আর স্বভাব খারাপ যার, ইমান খারাপ তার। স্বভাব ভালো আমার সোনা মানিকে আর আপনারা খুব ভালো করে বুঝুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে আপনার বর্ণনা করছেন হাদিস শরীফের ভিতরে, কিতাবুল ঈমান সহিহ বুখারী হাদিস নাম্বার 16। আল্লাহ রাসূল বলেন, হাদাসানা মুহাম্মদ ইবনে মুসান্নাব ক্বালা হাদাসতু বাইতুল ওয়াহাব আস-সাকাফি ক্বালা হাদাসনা আইয়ুব আন আবি কিলাবা আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসু من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار سبحان الله। কি বললেন নবী আমার? নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, तीन खसलतें ऐसी है जिसमें ये पैदा हो जाए उसने ईमान की मिठास को पा लिया। अल्लाह रसूल बोले, তিনটি খাসলাত এমন, ওই তিনটি জিনিস যার ভিতরে পাওয়া যাবে মনে করো তার ঈমানের মিঠাস পেয়ে গেল। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 16। ওই তিনটি খাসলাত কি কি? আব্বাজি আমার সোনা মানিকেরা, अव्वल एक अल्लाह और उसका रसूल उसके नजदीक सबसे ज्यादा महबूब बन जाए। प्रथम नंबर हो अल्लाह এবং তার নবী তার নিকটে সবথেকে বেশি প্রিয় হবে। নবীর জন্য জীবন দেবে, নবীর জন্য জান কুরবান করবে, নবীর জন্য জান মাল দেবে। রাসূল পাকের জন্য সবকিছু কুরবানি করতে রাজি, তবে নবী পাকের বেয়াদবি করতে রাজি না। এই ব্যক্তি হলো ঈমানদার নাকি? এখন যারা আমাদের মাঝে বলতেছে নবীর ইয়া নবী সালামু আলাইকা পড়া যাবে না, দরুদ পড়া যাবে না, তাহলে বলুন সহিহ বুখারীতে এই যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মুবারকে বলেছেন, আল্লাহ এবং তার নবী তার কাছে দুনিয়ার সকলের থেকে বেশি প্রিয় হবে, মেহবুব হবে, ভালোবাসার পাত্র হবে। সবকে ভালোবাসো, তার থেকে বেশি তার নবীকে বেশি মোহাব্বত করো। জোরে বলো। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, দান করতে পারবো না। আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত করবো নি। আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত করবো নি। বন্ধুরে আমার, এক নাম্বার নবীকে জানের থেকে বেশি প্রেম করা, মোহাব্বত করো। সন্তানকে প্রেম করো, স্বামীকে প্রেম করো, মা বাপকে প্রেম করো, বন্ধুকে প্রেম করো, আত্মীয় স্বজনকে প্রেম করো। সবার থেকে বেশি দয়ার নবীকে প্রেম করার নাম ঈমানের মিঠা। এক নাম্বার। দুই নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই নাম্বার হলো ওই জন্য दूसरी ये कि वो किसी इंसान से महज अल्लाह के रज़ा के लिए मोहब्बत रखे। কোন মানুষকে যদি আপনি ভালোবাসতে চান, মোহাব্বত করতে চান, আল্লাহর জন্য তাকে মোহাব্বত করতে হবে। আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে তাকে মোহাব্বত করতে হবে। এখন আল্লাহ যদি পেতে হয়, নবীকে মাধ্যম করে আল্লাহ পেতে হবে। জি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে ঈমান হলো আলাদা জিনিস। ঈমান এবং আমল, নামাজ হলো আপনার আমার জন্য আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল, ঈমান হলো রাসূলের পাকে মোহাব্বত করা। লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলের বাণী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী। আল্লাহর হুকুম হলো ফরজ আর নবীর হুকুম হলো সুন্নাত। বাবাজি আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ তে ঈমান না, আল্লাহর অর্ডারে হুকুমে হলো ঈমান। আমাদের ঈমান হলো নবীতে। बुखारी शरीफ पढ़ते बाद किसी ने मुफ्ती आजम साहब से पूछा है, हजरत ये जरा बताइए, अगर फतवाए शामी में भी ये लिखा हुआ है, फतवाए शामी ते बेटा लिखा আছে যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি পড়ে বলে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পড়ে না, সে কি ঈমানদার হবে, মুসলমান হবে? नहीं, वो मुसलमान नहीं। क्यों? इसलिए ला इलाहा इल्लल्लाह अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं, अल्लाह के सिवा कोई इलाहा नहीं है, अल्लाह के सिवा कोई माबूद नहीं है। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है और बंदा भी है। अरे बोलो ला इलाहा इल्लल्लाह व मुहम्मदुर रसूलुल्लाह लिखा है, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেখবেন, খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কথা খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের রব, আমরা বিশ্বাস করেছি। তবে এখানে তো এমন নেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াও শব্দ তো নাই, আছে নাই, কি আছে? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানেই মুহাম্মাদুর ওয়া শব্দ নেই, আলাদা নেই। আর এরা আলাদা করছে। যেখানে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত করো, ওখানেই আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমার ইতাআত করো, নবীর ইতাআত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ যেখানে অনুসরণ হবে সেখানে নবীরও অনুসরণ হবে, এটাই আল্লাহ বোঝাতে চাচ্ছে। কিন্তু আল্লাহর অনুসরণ করা যায়, আল্লাহকে কি দেখা যায়? দেখতে পাচ্ছ কেউ? আল্লাহ আমরা যে বলি মুখে, কিন্তু কোন না কোন বস্তুর তো একটা নাম হবে নাকি বলে? বস্তুবিহীন নাম নাই। আল্লাহ যে আমরা বলছি, কিন্তু আমরা কি দেখেছি? শরিয়াতের বাজারে আলেম ওলামা, তাপস্য প্রবাদ যারা শরিয়াত এবং তরিকত মারিফাত হাকিকত চার মিলে করে যারা ইবাদত, তারা হলো খাঁটি। শরিয়াত মারিফাত তরিকত হাকিকত চার মিলে হবে আল্লাহর ইবাদত। যত বেশি ইবাদত হবে তত বেশি সূরাতে রাসূল দিদার হবে, সূরাতে রাসূল দিদার হবে। আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহ পাকের কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চায়, মোহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন তারা অনুসরণ করে। আয় আল্লাহ আপনার অনুসরণ করলে, ইত্তেবা করলে, পায়রবি আমার করলে আপনি তাদের কি করবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের জানিয়ে দেন আমি আল্লাহকে ভালোবাসতে গেলে আপনার ইত্তেবা করবে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কোরআন শরীফ 1 নম্বর আয়াত, 1 নম্বর সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চায়, মোহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন তারা অনুসরণ করে। আয় আল্লাহ আপনার অনুসরণ করলে, ইত্তেবা করলে, পায়রবি আমার করলে আপনি তাদের জানিয়ে দেন আমি আল্লাহকে ভালোবাসতে গেলে আপনার ইত্তেবা করবে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো।
কথা বোঝা যায় না? কে ভালোবাসবেন? ইত্তেবা কার? নবী। কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আপনার ইত্তেবা করবে, তাহলে আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন না আর কিছু করবেন? না, আরো কিছু করব। কি? আয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার যত অপরাধ আছে আমি আল্লাহ maaf করে দেব। একটা প্রাইজ দেননি, নবীর ইত্তেবা করলে আল্লাহ তিনটি প্রাইজ দেবেন। জোরে বলেন কয়টি? কয়টি? আর এক শ্রেণীর লোক আমাদেরকে শুধু নবী থেকে ফেরাচ্ছে, মানে দরুদ সালাম করতে হবে না, কিয়াম করতে হবে না, দোয়া করতে হবে না, বুঝে নিতে হবে। এরা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, হাব্বা জুব্বা দেখে আপনি ইমানদার মনে করেছেন। না না না, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের আমল। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনার কথা কোরআন থেকে দলিল দেন। আল্লাহ পাকের কোরআন 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক স্পষ্ট করে ওয়াজ করেছে, এ বাবা তোমরা ওয়াহাবিকে মেনো না, নবীর সাহাবীকে মানো। তোমরা ওয়াহাবিকে মেনো না, সাহাবীকে মানো। অনেক ব্যক্তি উমরায় গেছে, অনেক ব্যক্তি হজ করতে গেছে, মক্কায় থেকে এসেছে একরকম, মদিনায় দেখতেছে, বাড়ি এসে বলছে মক্কা মদিনায় নাই, আমরা করব না। আছে না এরকম? ও সোনা মানিকেরা, আপনি জানেন না মক্কা নগরে আপনি যান, আমরা যে খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, কিবলার দিকে ফিরে নামাজ আদায় করি, মক্কাতে আপনি যান, ওই কাবার দিকে পা লম্বা করে লোক বসে আছে। তুমি করো কিয়াম ডালেছো, বলছো মানে কিয়াম পাইনি। তুমি দেখবা কোথায় ওয়াহাবি বাস করতেছে, কিয়াম আছে সাইডে, তুমি তো সেখানে যাওনি, তোমাকে তো চোরে লালে যায়নি। ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, খানা কাবার দিকে পা লম্বা করে তারা আপনার বসে আছে। আল্লাহ কোরআন তেলাওয়াত করছে, হাতে পা লম্বা হলো কাবার দিকে। এই যুবকেরা যে কাবার দিকে থুতু ফেলা পর্যন্ত আদবের খেলাফ, ওই কাবার দিকে তারা পা লম্বা করে বসে আছে। বেটা তুমি যদি ওইটাই নিয়ে এলে, চোর দেখে চোর হয়ে গেলে, তাহলে তুমিও কাবার দিকে পা লম্বা করে বসে থাকবে। আমি চোখে দেখা কথা বলছি, কোন রাবি না, আমি নিজে চোখে দেখে এসেছি, ফটো আমার মোবাইলে আছে। বদমাইশদের তোলা কি মনে করেছে? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এখন আপনি মদিনা থেকে ইসলাম নিচ্ছেন, মক্কা থেকে ইসলাম নেন। আমার রাসূল মক্কায় আগমন করেছেন, মদিনাতে আপনার ইন্তেকাল করে গেছেন। তাই বলে নয় বাবা আমার মক্কা মদিনাকে আমরা ভালোবাসি না, ভালোবাসি মক্কাকে। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কাবা ঘরকে সম্মানিত করেছেন আমার নবীর খাতিরে। এখন আপনি বলুন, একজন আল্লাহর খানায় কাবার দাম বেশি না মুমিনের দাম বেশি? মনে কি হয়? কাবার দাম বেশি না? কাবার দাম বেশি? কাবার দাম বেশি না, খানায় কাবার থেকে একজন মুমিনের দাম 1000 গুণ বেশি। আপনি কাবা কাবা করছেন। আরে আমরা কাবা কাবা করি না, আমরা কাবা ওয়ালাকে পেতে চাই। জোরে বল। ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাজা বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতে এলেন, উনি বললেন আমি হজে যাব। খাজা বাকিবিল্লাহ বললেন, ওগো শেখ আহমদ, তুমি খানায় কাবায় যাবে। কাবাকে আল্লাহ একবার বলেছেন আমার ঘর। তুমি কাবা চাও না কাবা ওয়ালা চাও? ইমাম আহমদ শেখ আহমদ সিরহিন্দি তিনি বলেছিলেন, হুজুর আমি কাবা চাই না, কাবা ওয়ালা পেতে চাই। আমার এখানে থাকো, কাবায় গেলে কাবা পাবে দেখতে, আর আমার এখানে থাকলে কাবা ওয়ালা পাবে দেখতে। কাবা ওয়ালা পাবে। আজ আপনারা শুনছেন, এরপর লক্ষ লক্ষ মানুষ শুনবে। এর জন্য আমি বিনা দলিলে কথা বলি না। চোরের দল নাই, ভর্তি হয়ে গেছে চোরের দল। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, রব্বে কারীম পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেন, এতটুকুই নয় আমি আল্লাহ পাক তাদেরকে maaf করে দেব। রাসূল বলেন, আল্লাহ আপনি
কি শুধু maaf করবেন? আমার আল্লাহ পাক বলেন শুধু maaf করব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তাদের উপরে রহমত নাজিল করতেই থাকব। আয় হাবিব, যারা হলো তোমার তারা প্রকৃত আমার। শরিয়াতে ইত্তেবা করবে আপনার, হাকিকাতে তারা পেয়ে যাবে আমার আপনার ইত্তেবা। আমি আল্লাহর ইত্তেবা, মাইয়াতির রাসূল ফাকাদ আল্লাহ, যে ব্যক্তি নবীর ইত্তেবা করলো, ইতাআত করলো, আল্লাহ আপনার নবীর করলো না, আল্লাহর ইতাআত করলো। এতটুকুই নয়, যে ব্যক্তি নবীর হাতে বায়াত গ্রহণ করলো, আল্লাহ পাকের কুদরতি হাতে বায়াত গ্রহণ করলো, নবী পাকের ফেলা, স্বয়ং আল্লাহ পাকের ফেলা। আব্বাজি আমার, আমি নবীর সম্মান কম করে বলি, এতটুকু ঈমানের মিঠাস ওই ব্যক্তি পেয়ে গেল যারা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য মানুষকে প্রেম করে। সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 16 নম্বর হাদিসের 2 নম্বর কথা, যেটা রাসূল নিজে বলেছেন। জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে? আমাকে বলা হয়েছে একটা ঈমান সম্পর্কে কথা বলবেন, তাই আমি বলছি। কথা বুঝতে পারেন? ঈমানদার আমার জওয়ান যুবক সোনা মানিকের, তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমাদেরকে রাসূলের পাককে মহব্বত করতে হবে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে। এখন আল্লাহ পাওয়া যাবে নবীর ইত্তেবা করলে, আল্লাহ তাকে ভালোবাসবে। কোথায় লেখা? কোরআন মাজিদের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। নাকি এদিকে হাদিস চলছে, এদিকে আয়াত চলছে। আপনি যদি বলেন আমি মানবো না, তা ঘাড়ে লাঠি মারবো না, ঘাড়ে লাঠি মারবো না। সঠিক কথাটা বলা আমার কাজ, মানা না মানা আপনার কাজ। আব্বাজি আমার সোনা মানিকের, শুধু এতটুকুই নয়, রব্বে কারীম পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওগো আমার হাবিব, তুমি আমার, আমি তোমার, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আজ খানায় কাবা কিবলা রূপে আমরা পেয়েছি রাসূলের পাকের খাতিরে, নইলে কাবার কোনো দাম ছিল না। আপনি বলছেন কাবার এত দাম, কাবার দাম তো নবীর খাতিরে আল্লাহ করেছেন। জোরে বল, কার খাতিরে করেছেন? রাসূলের পাকে। কাবাকে আল্লাহ একবার বলেছেন আমার ঘর, আর মুমিনকে আল্লাহ প্রতিদিন বলেন আমার বান্দা। একবার যাকে বলল তার নাম হলো কাবা, কিবলা হয়েছে নবীর ওসিলায়, নাকি? আর মুমিনকে আল্লাহ প্রত্যেক দিন বলছেন আমার বান্দা বান্দি। জোরে বলুন, যে মুমিন হবে এর ভাব আলাদা। এখন মুমিন নামাজ পড়লেই সে মুমিন নয়, রোজা রাখলে সে মুমিন নয়। আজ ওয়াহাবি দল যা নামাজ পড়তেছে, ওরা বলে খাবো দাবো ঘুরবো, সব রান্না বাড়া মসজিদেই করবো, মসজিদেই শোবো। সুন্নিরা যখন ওদের পিছনে লেগেছে, এখন মসজিদে আর থাকছে না, বাইরে এসে থাকছে না, এ করছে না। এখন এই লম্বা জামা দেখে, জুব্বা দেখে আমরা মনে করছি এরাই বুঝি বড় ঈমানদার। আল্লাহ তুমি বলো তো কারা? আল্লাহ ওয়াজ করছেন কোরআন মাজিদ 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। ঠেলার নাম বাবাজি। যখন মক্কা বিজয় হয়ে গেল না, তখন রাসূলের পাকের কাছে সব ভয় এসে সব আরবের মানুষেরা বলছে আমরা এখন ঈমানদার। তারা দাঁড়িয়ে রেখেছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে। ক্বালাতিল আরাবু আমান্না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু, তারা বলল আরবের মানুষেরা, আমান্না, আমরা ঈমানদার। নবী বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আপনি বলে দিন তারা যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, প্রকাশ্য বলতে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে। আমিনউদ্দিন আব্দুর রহমান করিম বক্স নাম রেখেছে, দাড়ি লম্বা, মাথায় হাফ আপনার পাগড়ি, টুপি, জুব্বা গায়ে। এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লাম তুমিন ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, এই জন্য তারা বলতে পারে কি ক্বালু আসলাম, কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি।
আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। বোঝা গেল আল্লাহর কোরআন দিয়ে প্রকাশ্য হুকুম পালন করা, হজ করে, হজ ঈমান নয়, রোজা রাখে, রোজা ঈমান নয়, নামাজ পড়ে, নামাজ ঈমান নয়, যাকাত দেয় না, যাকাত ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়। হে বাবাজি, আপনি নামাজ পড়নে ওয়ালা কি ঈমানদার বলতেছেন? আল্লাহ পাক বলছেন না, কুল্লাম তুমিন ওয়ালাকিন কুলু আসলামনা। যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, তাই তারা দাবি করতে পারে আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। হে যুবকেরা আমার, বোঝা গেল নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়। এগুলো ঈমানদারের আমল। ঈমান আলাদা বস্তু। ঈমান কাকে বলে? ঈমান হলো জানের থেকে বেশি নবীকে প্রেম করার নাম হলো ঈমান। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। ঈমান কি? জীবনের থেকে বেশি নবী মুস্তাফাকে প্রেম করার নাম হলো ঈমান। বাবা, নিজেরা জালসাটাকে ক্ষতি করবেন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যধারীকে আল্লাহ বড় পছন্দ করেন। এজন্য আমি আপনাদের বলবো বাবা, ঈমান জানের থেকে বেশি নবীকে প্রেম করা। সারমর্ম কথা, ঈমানদার যারা অর্থ বিলীন করে রাসূলের প্রেমে, তারা ঈমানদার। যারা জীবনের পরোয়া করে না, তারা রাসূলের কদমে জীবনকে উৎসর্গ করে দেয়, এরা ঈমানদার। জোরে বলুন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আব্বাসি আমার ভালো লাগে না, আমি যাব খুব মোহাব্বতে, আমার ভালো লাগে না, আমি যাব। কোথায় যাবেন? কোথায় যাবেন? সত্যি যাওয়ার ইচ্ছা, আল্লাহ কবুল করেন, মদিনার মেহমান বানিয়ে দেন। আমি খানায় কাবার নিকটে প্রথম দেখেছি, দোয়া করেছি, আল্লাহ আমার মোহাব্বতের মানুষ যারা হবে, আল্লাহ প্রেমিক যারা হবে, প্রত্যেককে জীবনে একবার হজ উমরা করার অন্তত তৌফিক দিন। খানায় কাবা দেখে যে দোয়া করা হয়, সঙ্গে সঙ্গে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। বুঝলেন? খানায় কাবা বাবা আমার কয়েকটা ক্ষেত্রে দোয়া কবুল হয়। তাহলে আমি আশা রাখি, হজ উমরা করতে বেশি টাকা ব্যয় হয় না, 1,20,000 হলে কমপ্লিট। এখন আমার ভালো লাগে না, আমি যাব। কোথায় যাবে? আমি যাব মদিনায়। আমার ভালো লাগে না, আমি মদিনাতে না গেলে মনে শান্তি লাগে না। আমার ভালো লাগে না, আমি যাব না। আমার ভালো লাগে না, আমি 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়, নামাজ না পড়িলে তোমার মিরাজ হবে না। আমার ভালো লাগে না, আমি যাব না। আমার ভালো লাগে না, আমি জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কোথায় যাবেন? মদিনায়। দেখলে কি শান্তি বাবা, কি শান্তি, আপনাদেরকে ভাষায় বলতে পারবো না। যে মদিনার কসম স্বয়ং আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ যে দেশের কসম করে, সে দেশটা খারাপ, কিন্তু কিছু বিয়াদব হয়ে গেছে। আর যেখানে ফুলের বাগান কাকে বলে, ভালো ফুলও থাকবে, খারাপ ফুলও
শুকানো ফুলও থাকবে, তাজাও থাকবে, আবার ফুটছে ফুলও থাকবে, সব রকম যে জায়গায় তাকে বলে ফুলের বাগান। আপনি যদি শুধু গোলাপ লাগান, গোলাপ তবে গোলাপের বাগান, বেল ফুল যদি লাগান বেল ফুলের বাগান, গাঁদা ফুল যদি লাগান গাঁদা ফুলের বাগান, নাকি বলে? আর যেখান যে বাগানে সব রকম ফুল থাকে তাকে কি বলে? ফুলের। তা আমার মদিনাটা হলো ওই রকমই, মদিনা জান্নাতের বাগান। জোরে বলুন, সব রকম মানুষ পাবে। বাপজি আমার এখন যে যাচ্ছে তার হিসাবে। বাপজি আমি যখন মদিনায় পৌঁছালাম, 8 দিন থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ ইক্তেদা করি, আবার নিজে দোহরাই, ইক্তেদা করি আর ঘুরে ঘুরে পড়ি, মনে শান্তি পায় না। কথা বুঝতে পেরেছেন? মনই লাগে না। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এমন বিয়াদব, এতদিন কিতাবে পড়েছি, এখন দেখছি হুজুর আমার তো মনে শান্তি লাগে না, মন বিশাল খারাপ। 4 দিন না আমি ঘুমিয়েছি ঠিকভাবে, না আমি ওদের পিছনে ইক্তেদা তো করেছি, দোহরাইছি। আর নামাজ পড়তেই হবে, 40 ওয়াক্তের নামাজ, তা প্রথম তাকবীর উলা সহ, তাকবীর উলা সহ 40 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আব্বাজি আমার পড়ব কি? 4 দিন পরে তারপরে একটু মনে সুকুন হয়। তাছাড়া 4 দিন আমি বেকার ছিলাম মদিনায় গিয়ে। ওই বেলালি মসজিদের সাইডে আমি ছিলাম, বেলালি মসজিদ, ওর পাশে হোটেলে ছিলাম। যাই হোক, আমার কথা আমি না বলি। এখন শেষমেশ কথা এতটাই, ঈমানওয়ালা যারা, নবীওয়ালা, ঈমানওয়ালা যারা, নামাজওয়ালা, ঈমানওয়ালা যারা, হজওয়ালা, ঈমানওয়ালা যারা, বাপ মায়ের খেদমত করনে वाला, ঠিক না বল? ईमानदार रमणी যারা, স্বামীর খেদমতকারিনী, ঠিক না? ঠিক না বল? আব্বা আমার ईमानदारिनी রানী যারা, কুপথের প্রতীক নয়, লম্বা নখ রাখে না তারা। ईमानदारिनी রানী যারা, নখ লম্বা রাখে না, ईमानदारिनी নারী যারা, কপালে টিকলি দেয় না। এখানে মনে একটা কপালে টিকলিও কেউ দেয় না, দেয়? যদি দেন তো দিবেন না, পায়ে ধরে বলি, হাত ধরে বলি। কেউ সন্তান, কারো সন্তানের মতো হব, কারো ভাইয়ের মতো হব, কারো বন্ধুর মতো হব, পায়ে ধরে বলি বাবা, হয়তো জীবনে আর দেখা নাও হতে পারে, এটাই শেষ। পায়ে ধরে বলি বাবা করো না, বাবা এমন করো না, মা এমন করো না, বোন। আরে আমরা নবীওয়ালা, আল্লাহ যে নবীর খাতিরে কাবাকে সম্মানিত, কাবাকে কিবলা বানিয়েছেন আল্লাহ, নবীর ওসিলাতে। আমার জওয়ান যুবক সোনা মানিক, ইমানদারের স্বভাব কেমন হবে? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখছেন। এই যুবকেরা আমার, মুসলমান আজ ইহুদির মাঝে ইসলামের দুশমনদের সঙ্গে তুমুল বেগে একটা যুদ্ধ শুরু হয়ে গেল। যুবক, যুদ্ধ শুরু হওয়ার পর এমন সময় দেখা গেল 3 জন মুসলমানকে ওই খ্রিস্টানের দলেরা আপনাকে আটক করে নিয়েছে। আটক যখন করে নিয়েছে, ওই খ্রিস্টানের দল আপনার কিনা তাদের যে নেতা, তাদের যে সরদার, তাদের তার কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, বলতে চাই শোনো, আমরা হলাম খ্রিস্টান, তারা হলো মুসলমান, তাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা যদি তাদের ভুলিয়ে দেওয়া যায়, নিশ্চিত তারা বেঈমান হয়ে যাবে। তাহলে বোঝা যাবে আমরা সার্থকতা হয়েছি। জবান যুবক সোনা মানিক আমার, এমন কথা যখন উনি বললেন, সঙ্গে সঙ্গে তার প্রহরীগণ বলতেছেন, তাহলে এখন উপায় কলেমা ভুলাতে হবে। বাদশা তাদের, খ্রিস্টান বাদশা, পাদ্রী
একে কলেমা ভুলাতে হবে। কিভাবে ভুলানো যায়? যুবক আমার বলে তাদের মরণের ভয় দেখাও। পৃথিবীর সরজমিনে মরণের ভয় করবে যারা, নিশ্চিত ঈমান হারা হবে তারা, কলেমা ছেড়ে দেবে তারা। কারণ জীবন বড় আপন জিনিস। মানুষের মরণের ভয় যদি দেখানো হয়, জীবনে মরতে চায় না বাবা। এখন যদি বলা হয় আমিনুদ্দিন তোকে মেরে দেব, আমাকে কেউ যদি বলে এখন মারবো তোকে, আব্বাজি আমার আমিনুদ্দিন তুই জানো কলেমা পড়িস না, পড়লি বলো তোকে আমি গুলি করব। মেরো না, আমি বলবোই না। আমাকে মেরো না, আমি করবো, বলবো না, আমি বলবো না। ঈমান নবী যদি আমার অন্তরে থাকে, বিশ্বাস করি, তাহলে আমি ওর কথায় রাজি হব। আর যদি মনে করি নবী নাই, তাহলে হয়ে যাব তার। আর যদি মনে করি নবী আমার জানের থেকে নিকটে, জীবন দেবে, তবুও সে কলেমা ছাড়বে। এটাই ঈমানদার, ঠিক না বলবো? কারণ ঈমানওয়ালা যারা, নবীওয়ালা তারা, ঈমানওয়ালা যারা, নামাজওয়ালা তারা, ঈমানওয়ালা যারা, হজওয়ালা তারা। ঈমানদারের নামাজের ভাব আলাদা, আর সত্য বেশি নামাজের ভাব আলাদা। এরা নামাজ পড়ে, ফরজ পড়ে, দৌড় বলে, সুন্নাত পড়লেও হয়, না পড়লেও হয়, দোয়া করলেও হয়, না করলেও হয়। দোয়া নাই, সুন্নাত নফল নাই। মক্কা এবং মদিনায় আযানের সাথে সাথে সব যায় নামাজে। নামাজ পড়িয়ে সব দৌড় মারে। আপনি যদি নামাজ সুন্নাত পড়তে জানতে, পড়তে দেবেন না, আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, ঘাড়ের উপর দিয়ে চলে যাবে। একটাকে আমি দেখি, কিছু মুসাফির দেশ বিদেশের মানুষ, তারা একটু সাইডে খাম্বার আড়ালে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করে। এছাড়া শুধু ফরজ টুকু। আমার নজরে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ যেভাবে নবীকে প্রেম করে, আল্লাহর খানায় কাবা কিবলাকে ভালোবাসে, সম্মান করে, আদব করে, আমি যতটা দেশে গেছি এমন প্রেম করা লোক আর নাই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ। কথা কি বুঝতেছেন আমার? আমার জওয়ান যুবক সোনামানিক, এখন কলেমা ভুলাতে হবে তার। আমার সোনামানিকের এখন দেখা গেল পৃথিবীর সরজমিনে তাদেরকে বলা হয় কলেমা ছেড়ে দাও, নইলে তোমাদেরকে মৃত্যু অনিবার্য হবে। মরণের ভয়, কঠিন ভয়। বিশাল একটা বড় তেলের কড়াতে তেল আপনার ঢেলে দেওয়া হয়েছে, কয়েক মন তেল তাকে রাখা হয়েছে। নিচে দিয়ে তেলটাকে ফুটানো হয়, যেমন আমরা পৃথিবীর জমিনে তেল আপনার কিনা গরম করি, অনেক সময় তাতে পেঁয়াজ দেই, মশলা দেই, রসুন পেঁয়াজ আপনার কিনা মশলা দিয়ে ভালো করে ভেজে নেই। ঠিক তো তেল যখন গরম হয়ে গেল, সোনামানি ওই ইহুদি খ্রিস্টান পাদ্রী রাজা ডাক দিয়ে বলছে, এক কাজ করো, তেল গরম তাদেরকে দেখাও, তেলের কড়ার নিকটে নিয়ে যাও, আর তাদেরকে বলো যেন কলেমা ছেড়ে দেয়, নইলে তাদেরকে এখানেই নিক্ষেপ করা হবে। যদি কলেমা না বলে, নবীর প্রেম যদি তারা না ছাড়ে, তাহলে এই তেলে নিক্ষেপ করা হবে। আর কলেমা যদি ছেড়ে দেয়, রাসূলের পাককে যদি তারা ছেড়ে দেয়, ইসলাম ধর্ম যদি ত্যাগ করে নেয়, তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। এই ঘোষণাটা তোমরা দিয়ে দাও। সোনামানি ওই খ্রিস্টান পাদ্রী কথাটা যখন তিন ভাই শুনেছে, তিন ভাই ডাক দেয়, একে অপরের গলাটা ধরেছে, টুকরে কান্না আরম্ভ করে দিয়েছে। ভাইজান জগতে বলো না কি করি। মেজ ভাই বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে, বাবা আমার ছোট ভাই আর মেজ ভাই দুই ভাই বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে। বড় ভাই উপদেশ দেয়, আয় আমার ভাই জানেরা, আমাদের একটাই মাত্র কথা হবে, আমরা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নই। ভাই তোমরা আমার কথাতে একমত? মেজ ভাই বলে, ও আমার ভাইজান, পৃথিবীর সরজমিনে আপনি যেটা বলেন সেটাই হলো আমার কথা, আপনি যেটা বলেন সেটা হলো আমার কথা। তেলের কড়াতে আমরা ভাজা হব, মাছ ভাজা হব পৃথিবীর জমিনে, তবু আমরা ঈমান ছাড়ব না। জোরে বলুন সুবহান। এহলে ঈমানদার।
আব্বাজি আমার সোনা মানিকেরা, তাদেরকে এমনি করে কথা বলা হলো যখন, বলে তাহলে তোমরা রেডি হও, এখনই তেলে নিক্ষেপ করা হবে। তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে, তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে। বড় ভাই তবু মেজো ভাইকে উপদেশ দেয়, ছোট ভাইকে উপদেশ দেয়, খবরদার ভাই, আমি যখন চলে যাব, আমি যখন তেলে মাছ ভাজা হয়ে যাব, খবরদার আমার পক্ষ থেকে তোমরা দুই ভাই কলেমা পড়ে দেবে। আর আমি চলে যাওয়ার পরে, আমি শহীদ হওয়ার পরে তোমরা যেন ঈমান হারা হয়ে যাবে না। বড় ভাইয়ের কথা শুনি মেজো ভাই আর ছোট ভাই আপনার টুকরে টুকরে কাঁদে আর বলি, উপায় নাই ভাই, চিন্তা নাই, আমরা জীবন দিতে রাজি, তবে আমার নবীর প্রেমে আঘাত লাগতে আমরা দেব না। আমরা তিন ভাই এসেছি ইহুদি পাদ্রীদের জানাতে চাই, মুসলমান হয়ে যারা নবীর প্রেমে জীবন কুরবান করে তারা, এই যুবকেরা সোনামানিকেরা, ফুলতলা বাথানের আমরা বাসিন্দা, দূর দূরান্তের বাসিন্দা, এলাকার দূর দূরান্ত থেকে আমরা এসেছি নবীর প্রেমের আলোচনা শুনুন না বাবা। এমন সময়তে বড় ভাই কি আপনার কিনা একটা কাঠে সুন্দর করে বেঁধে নিয়েছে বাবা, কারণ নিকটে তারা যায় না, হাত দিতে পারে না, ওই আপনার বড় একটা কাঠে করে বেঁধে নিয়ে আপনার লোকে ধরে তেলে নিক্ষেপ করে দেওয়া হবে। এমন ভাবে দড়ি বাঁধা হয়েছে, যুবক আমার দড়িটা ঢিলা দিলে ওই আপনার তেলের কড়াতে আপনার সে পড়ে যাবে। আল্লাহর বান্দা ঈমানের এত জোর, দুই ভাই দেখে বড় ভাইকে যখন নিয়ে যায় আর তেলের কড়ার উপরে রেখেছে বাবা, কাঠটা বড় লম্বা, এমন সমাধি রশিটা ঢিলা দেয়, ছোট বড় ভাই আস্তে আস্তে তেলের কড়াতে নেমে যাচ্ছে বাবা। মেজো ভাই আর ছোট ভাই সঙ্গে সঙ্গে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক জানিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যার শেষ কালাম হবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। এইবার ছোট ভাই আর মেজো ভাই, দুই ভাই আছে। মেজো ভাই বলে আমি আগে যাই, ছোট ভাই বলে আমি আগে যাই। ছোট ভাই বলে না মেজো ভাই, আপনি ধৈর্যধারী হবেন বেশি, আপনি আমার বড়, আমি আপনার ছোট, আমি আগে তেলে যাব, আপনি পরে যাবেন। না রে ভাই না, বড়জন আগে গিয়েছে, এবার হলো আমার পালাও, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো, সবর করো, অনুরোধ করি রে ভাই, আমি চলে যাওয়ার পরে তোমার প্রতি যদি এরা কোন রকম অত্যাচার করে, আঘাত করে, ঈমান যেন ছেড়ে দিও না, ঈমান হারা যেন হয় না। টাকার লোভ দেখা, অর্থের লোভ দেখা, যত জিনিস তারা দেখ না কেন, তোমরা যেন ঈমান তুমি যেন ছেড়ে দিও না ভাই, ঈমান হারা যেন হয় না, এটা আমার তরফ থেকে তোমার কাছে অনুরোধ। ছোট ভাই ওয়াদা করে, ভাই জীবন কুরবান করব নবীর প্রেমে, ঈমান ছেড়ে দেব না। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি, তুমি না এলে কে বাজান তো খোদাকে বলে, দরুদি তুমি না এলে কে বাজান তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এ দেশেতে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা, ফুলতলাতে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা, পাথানেতে ভালো লাগে না,
যেতে চাই সোনার মদিনা। ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার মদিনা মদিনা মদিনার কথা কি বলবো? রব্বে কারীম স্বয়ং বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। যে মদিনার কসম আমার আল্লাহ করেছেন সেটাই হলো সোনার মদিনা, আমার নবী পাকের দেশ। যে মদিনায় রাসূল পাক শুয়ে আছেন। ও যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে গেলে এত ভালো লাগে বলতে পারবো না রে বাবা। আমি দেখি আর কাঁদি। আয় আল্লাহ, যে নবীর প্রতি আপনি স্বয়ং দরুদ পড়তেছেন সেই নবীর রওজাটুকু তো দেখালে আল্লাহ। একটি বার কি তোমার নবীর দিদার হবে না বাবা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ। মোহাব্বতে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ মদিনা। বাবা পয়সা লিব, জান দেয় কুরবানি করে, অর্থ দেয় কুরবান করে, নিজেকে বিলীন করে রাসূলের প্রেমে। আমরা ওই নবীকে প্রেম করব, অর্থ বিলিয়ে দিব রাসূলের প্রেমে। নবীকে পেতে গেলে ইবাদতের প্রয়োজন নাকি না? বিনা ইবাদতে হবে? ইবাদতের নির্জন জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। 300 টাকা কি দিয়েছে? একটা মা একজন দিয়েছে, আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই টাকা রাখেন বাবা। কোনটা যে কথাটা বলছিলাম? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ। আমার সঙ্গে একটু বলতে পারবেন? দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যেখানে যতবার গেছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না। রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো সিরাজমনি, ও গো সিরাজমনি, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আশরাফ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূলে পাকের প্রেমে আমি ঘটনা বলবো ইনশাআল্লাহ। রাসূলে পাকের প্রেমে আল্লাহকে পাওয়ার আশায়
এমন কোন ব্যক্তি আছে এই মসজিদ আরো কাজ অনেক বাকি, কিছু করতে হবে উপরে ইনশাআল্লাহ তাআলা। এমন কোন বান্দা আছে যে আল্লাহর ঘর মসজিদে 50,000 টাকা দিবে? 50,000 মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে রাসূলে পাক জানিয়েছেন পৃথিবীর জমিনে কেউ যদি মসজিদ বানিয়ে দেয়, সাদাকায়ে জারিয়া তিন ভাবে। এক নাম্বার, যদি কেউ মসজিদ বানিয়ে দেয় অথবা বানানোর জন্য সাহায্য করে, যত মানুষ ওই মসজিদে নামাজ আদায় করে, নামাজ আদায় করে সব পায়, আর এই ব্যক্তি সাহায্য করেও সব পায়। সারা পেতেই থাকে, সারা জীবন পেতেই থাকবে। আর এখানে করলো সে মসজিদ, জান্নাতে নির্মাণ হলো তার জন্য মহল। জোরে বলুন। আল্লাহর নবী হযরত ইদ্রিস পয়গম্বর তিনি বলেন, জান্নাতের ভিতরে 5000 বছর ধরে আছি, এখনো আখিরি জামানার নবীর উম্মতের মহল শেষ করতে পারিনি, আমি নিজে 5000 বছর ঘুরে ঘুরে। জোরে বলুন না। ওই মহল্লের ভিতরে আমাদের নাম আছে বলি মনে হচ্ছে? কথা বলেন, আছে বলি মনে হচ্ছে? যদি মনে করেন আছে, আল্লাহর ঘর মসজিদে আপনি দান করুন। আপনারা হয়তো অনেকে মনে করবেন আমিনউদ্দিন এত টাকা নেয় কেন? আমারটাও বলি, না বললে দুঃখ পাবে। আমি এই মুর্শিদাবাদেও অনেক বেশি নেই, তার একটাই কারণ, আব্বা আমার মাদ্রাসা যেটা আমার নয় আপনাদেরই, আমি এখন সামনে, আপনারা আমার পিছনে, 60 লাখ থেকে 70 লাখের মতো কমবেশ ব্যয় হয়ে জমি কিনেছি, জমি কিনেছি করেছি, ছাদ হয়ে গেছে 2,500 স্কয়ার ফুট, শুধু পাথর বাদে 10 লাখ, মানে পুরো 10 লাখ ব্যয় হয়েছে পাথর বাদে ছাদ দিতে, সব জালসা করা টাকা আপনাদের টাকা নিয়ে গিয়ে আমি শুধু পেটে খাইনি বাবা, আপনাদেরই সন্তান যাতে মানুষ হতে পারে প্রতিষ্ঠান করার জন্য এগিয়ে গিয়েছি। আল্লাহ পাক রহম করলে সে চলবে ইনশাআল্লাহ। আমি থাকি বা নাই বা থাকি, আপনারা কথা দিয়ে, সময় দিয়ে, অন্তত চোখে যে যেমন ভাবে পারেন একটু সাহায্য করবেন। করবেন তো নাকি? বুঝতে পারেননি? বুঝতে পারেননি? আশা তো ছিল এই বাথানি থাকবো, কিন্তু আল্লাহ বলছে তো থাকা হবে না, যাতে 24 পরগনা থাকে। বুঝতে পেরেছেন? আমি মাওলানা পাশ করে আসার পর আমার ছোট মা ও বড় মা, আল্লাহ জান্নাতবাসী করুক আমার ছোট মাকে, বড় মা আছেন বেঁচে, আল্লাহ তার হায়াত দারাজ করুক। আমাকে আপনারা কি বলবেন তাদের কথা, তাদের খেদমত, তাদের মেহনত, তাদের স্নেহ, দয়া, ভালোবাসা জিন্দেগি ভর আমি ভুলতে পারবো না। এই আপনাদের ভালোবাসা কথা আমি জীবনে ভুলতে পারবো না, আপনাদের ভালোবাসা ভুলতে পারবো না বাবা। যেখানে যাই আমি জানি ফুলতলা বাথান আমার মহাব্বতের জায়গা। ভাবি যেভাবে ভালোবাসতেন, ভাই যেভাবে ভালোবাসতেন, এলাকার মানুষ, মানে আমি জীবনে আমাকে এহসাস করিনি যে আমি বাড়ি 24 পরগনায়, আমি মনে করি এটাই আমার বাড়ি, এটাই সব। আর এই এলাকার ছেলেরাও, বাপ, চাচারাও, দাদারাও আমাকে সেভাবে ভালোবাসতেন। আল্লাহ পাক তাদের মধ্য থেকে অনেকে তুলে নিয়েছেন, অনেকে বেঁচে আছেন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মুসাফিরের দোয়া কবুল হয় না? আমি মুসাফির মানুষ, আমি দোয়া করছি, আশা রাখি কবুল হবে ইনশাআল্লাহ। বলুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আমার কে আছেন 50,000 টাকা মায়ের নামে দিবেন, আব্বার নামে দিবেন, দাদা দাদির নামে দেবেন, এমন কোন ছেলে? এই গ্রামে আমি জানি 3টে ঠিকাদার। কয়টা? তার ভিতরে আমাদের খান সাহেব তো আসেনি, কম বেশি দেন, ওনার অনেক অবদান আছে মসজিদে। তাই বলে আপনি গরিব মানুষ, আপনার কি কম আছে? এ বাবা, কেউ যায় 5 লাখ টাকা, 2 লাখ, 3 লাখ টাকা নিয়ে, আর একজন মহিলা যাচ্ছে সুতোর একটা বান্ডেল নিয়ে। কোথায় যাচ্ছে গো? যে ওই সুতির বান্ডেল দিয়ে তুমি লাখ লাখ টাকার জিনিস পাও। বলছে আমি কিনতে যাচ্ছি না, আমি শরীক হতে যাচ্ছি।
আমি কি করতে যাচ্ছি? শরীক হতে যাচ্ছি। তেমনও কেউ থাকতে পারে 500 টাকা দিয়ে শরীক হবেন, 100 টাকা দিয়ে শরীক হবেন, ওটা পরে। তবে আমি দেখতে চাচ্ছি একজন 50,000 ওয়ালা। সব থেকে বড় দান নেব 3টে ঠিকাদারের কাছ থেকে, 50, 40, 30, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দোয়া করো খাস করে আল্লাহ যেন আপনাকে মদিনার মেহমান বানায়। আছেন আব্বাজি আমার সোনা মানিক, মেজো ভাই যখন ছোট ভাইকে বললেন, ছোট ভাই আমাকে যখন তেলে নিক্ষেপ করবে তুমি আমার পক্ষ থেকে কলেমা পড়ে নেবে, যদি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, ছোট ভাই তোর কাছে অনুরোধ আমার, যেন তুই কলেমা ছেড়ে দিস না, ঈমান হারা যেন হয়ে যাস না। আমি জানি আমার পরে তোর প্রতি অনেক অত্যাচার তারা করতে পারে, অনেক আঘাত করতে পারে, অনেক লোভ দেখাতে পারে, অনেক লালসা দেখাতে পারে, কিন্তু অনুরোধ যেন ঈমান হারা হয়ে যাস না। যুবকের এতটুকু কথা যখন মেজো ভাই বলে, ছোট ভাই উত্তর দেয়, ছোট ভাই বলতেছে, ওগো আমার ভাইজান আমি জীবন দেব নবীর কদমে, ঈমান দেব না। জোরে বলুন সুবহান। আব্বা আমার সোনা মানিকের, এখন মেজো ভাইকে তারা ওই লকড়িতে করে আপনার বেঁধে নিয়েছে। মায়েরাই বেশি দিচ্ছে, তুমি জানো বলবো গোপন কথা শোনো, মনের কথাই বলছি। এটা আমার পয়সা লাগলে তা ছোট মা দিবে, পয়সা লাগলে বড় মা দিবে। আমার মায়েরা, আমার ভাবিও গিয়েছে, এই এটা ফেতরা দিস, আমি নল পড়ছি। আপনারা দিয়েছেন বাবা, আপনাদের ইহসান দয়া হলিনি বাবা, আপনারা দিয়েছেন, নাহলে আমার কোথায় সাধ্য ছিল পড়া। আমি তো খুব গরিবের সন্তান, আপনারা দিয়েছেন তাই আমি এইখানে। আমি জীবনভর মনে রাখি, খাস করে দোয়া করেছি, আল্লাহ যদি কবুল করেন তখন ইনশাআল্লাহ। তাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। উনিও জগতের বুকে সন্তান হারিয়েছেন, কোলে সন্তান ওনার নাই, যিনি 500 টাকা দিলেন। মনে আছে? আল্লাহ এমন আত্মীয় অনেকের আছে, মায়ের কুল, বাপের কুল, দাদার কুল, দাদির কুল, নানার কুল, নানির কুল, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আপনি ভাই, আমার ভাইজান, আমার বড় ভাই, খুব ভালোবাসতেন আমাকে, শাসনও করেছেন, মহব্বতও করেছেন। আজ না করলে আমি পেতাম। আমার আব্দুর রহিম ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। পৃথিবীর সরজমিনে কত আপনজন চলে গেছে বাবা। উনি যেমন ওনার আমার বড় মাকে হারিয়েছেন, বেনামি 100 টাকা। হাজী আব্দুল খালিক সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা এমনি করে আমার করুন আম্মা জান, এমন করে দেখা যায় ইসাপুরে আমার বড় মা, এমনি করে পৃথিবীর সরজমিনে বড় ভাই, পৃথিবীর সরজমিনে অনেক আপনজন এই আপনার কিনা ফুলতলা পাথান থেকে বিদায় নিয়েছি। রব্বে করিম তাদের সকলের কবরে আযাব মাফ করে দিন, আল্লাহ কবর নূর আলা নূর বানিয়ে দিন। সন্তানগুলোকে, আত্মীয় স্বজনকে, ভাইকে ভাইয়ের জন্য ধৈর্য ধরা তৌফিক দিন, স্বামীর জন্য স্ত্রীকে ধৈর্য ধরা তৌফিক দিন। আল্লাহ সকলের ঈমানে আমলে বরকত দান করুন। আরো জোরে বলুন আমিন। নারে তাকবীর। আব্বাজি আমার সোনা মানিকের, মেজো ভাইকে যখন নিয়ে যাওয়া হয়, কাঠে আপনার জড়িয়ে নিয়ে গেল তেলের কড়াই। সুবহানাল্লাহ। কে দিয়েছে গো বাবু? নাম বলি। তোমার আব্বার নাম কি গো? হ্যাঁ, রিঙ্কুর বেটা তুমি? বাবা রে, তুমি বড় হয়ে গেছো, মাশাআল্লাহ। রিঙ্কুর বেটা এনে দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করেন। যদি ভাই আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিক, এখন মেজো ভাই কি আপনার তেলে নিক্ষেপ করানো হবে, আর সঙ্গে সঙ্গে ছোট ভাই পড়ে দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজো ভাই যখন পৃথিবীর জমিন থেকে শহীদ বরণ করলেন বাবা, এবার এসে গেল ছোট ভাইয়ের পালা। ছোট ভাইকে নিয়ে যেতে হবে, আপনার কিনা তেলে নিক্ষেপ করতে হবে। হঠাৎ করে আপনার ওই খ্রিস্টান পাদ্রী রাজা মহাশয় বলছেন যে না না না, একে তেলে নিক্ষেপ না করে তুই ভাইকে তেলে মাছ ভাজা করেছি রে। এ আমার প্রহরীগণ, এ আমার সিপাহীগণ, এ আমার সেনা সৈন্যগণ, তোদের কাছে আমার একটা আবদার হলো এটাও, এই ছোট ভাইটাকে যদি, ছোট ছেলেটাকে যদি কলেমা ভুলানো যায় তাহলে আমাদের জন্য শান্তি। আমরা এমন খারাপ হয়ে গেছি, আমরা এমন করতে পারি না। এই ছেলেটাকে যে কোনো বাহানাতে টাকা পয়সা অর্থ বিদ্যুৎ যে কোনো জিনিস দিয়ে তার ঈমান হারা করে দেব, এমন কেউ আছে নাকি?